সাবস্ক্রাইব করুন বিপ্লবটাকে, ক্লিক করুন বেল আইকনে টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে বাংলায় দেখার জন্য। তো আজকে আমরা আনবক্সিং করব একটা স্পিকার। তো এই স্পিকারটা আমি আজকে আনবক্সিং করব। তো এটা ছোট একটা স্পিকার, 2.0 মিলি স্পিকার যাকে বলে আর কি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই হলো এটা কভার। এই কভারের মধ্যে স্পিকারটা আছে। এই স্পিকারের সামনে লেখা আছে মাল্টিমিডিয়া স্পিকার সিস্টেম এন্ড 3D সাউন্ড টেকনোলজি 2.0 চ্যানেল মিনি স্পিকার সিস্টেম। লেখা তো আছে 3D সাউন্ড। এখন অ্যাকচুয়ালি আমি এটার আনবক্সিং করবো, আপনাদের ডাইরেক্ট লাইভ শোনাবো যে কিভাবে কি প্লে হয় স্পিকারটা। এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে, 2.0 টেকনিক্যাল প্যারামিটার মানে যা কিছু আছে সবকিছু দেওয়া আছে। তো সেন্সিটিভিটি লিমিট, ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, সিগন্যাল টু নয়েজ রেডিও, সেপারেট লিমিট সব কিছুই দেওয়া আছে। বক্সের সাইজ টাইজ যা আছে সব কিছু দেওয়া আছে। তো এখন মেইন কথা হলো স্পিকারটা কেমন। তো আনবক্সিং করা যাক। আমি কভারটা খুললাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুটো স্পিকার। তো এটা অনলি দুটো স্পিকার, এখানে কোনো মানে বেস যে সাউন্ড দেয় ওই স্পিকারটা নেই। এটা জাস্ট দুটো মিনি স্পিকার। এটা একের ভিতরে সব, মানে এখানে কোনো যেটাকে আমরা বলি বেস কোনো পাওয়া যাবে না। এটা জাস্ট ভলিউমের জন্য আমি স্পিকারটা কিনেছি। স্পিকারটা কেনার একটি উদ্দেশ্য হলো ছোটখাটো স্পিকার, বাট দেখতেও সুন্দর, মোটামুটি সাউন্ড কোয়ালিটি ভালো ছিল। আমি এটা ইউটিউবে কেনার আগে সার্চ করে দেখেছিলাম, বাট কেনার পর আমি এখন আমার হ্যান্ড রিভিউ করছি। দেন আমি আপনার একটা সাউন্ড সিস্টেম রিভিউটা নিব, যেটা ভিডিও আমি এই পার্টের শেষে দিব। তো এটা হলো যে স্পিকার দেখতে পাচ্ছেন। স্পিকারের পিছনে এখানে ছোট একটা আপনার ইয়েলো দাগ দেওয়া আছে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ভলিউম এখানে সিস্টেম কন্ট্রোল করা যাবে আপ অ্যান্ড ডাউন। তো এখান থেকে আপনি আপনার স্পিকারের যে ডিফল্ট ভলিউম সিস্টেম আছে সেটা কন্ট্রোল করতে পারবেন। এটা হুল, এটা আপনি যে কোনো জায়গাতে লাগিয়ে স্পিকারটাকে আটকে রেখে দিতে পারবেন। এর সমস্যা একটাই যে এটা যে লাইনটা দেওয়া আছে, লাইনটা একেবারে ছোট। আর এই হলো স্পিকারের ইন্টারফেস। তো এটার আপনার দুটো জ্যাক দেওয়া আছে। একটা হলো ইউএসবি জ্যাক। তো এই জ্যাকটা আপনার পিসি অথবা ল্যাপটপের ইউএসবি পোর্টে লাগিয়ে দিতে হবে। মানে এটা দিয়ে আপনার কারেন্ট পাবে আর কি আপনার স্পিকার। তো এটা আপনি চার্জারে লাগাবার দরকার নেই, আপনার পিসি অথবা ল্যাপটপের যে ইউএসবি পোর্ট আছে সেটা লাগিয়ে দিলেই হবে। আর দেন আপনার এটা হলো 3.5mm জ্যাক, এটা আপনার সাউন্ড কার্ডে লাগিয়ে দিতে হবে। তো এই হলো আপনার স্পিকার। তো অ্যাকচুয়ালি এখন দেখা যাবে কিভাবে এটা। স্পিকারটা সুন্দর, মোটামুটি খারাপ না। আর এটার ফুল বডি হলো প্লাস্টিকের বডি এটা ইউজ করা হয়। আর আমি মনে করি এটা একবার উপর থেকে পড়লে এটা আর টিকবে না, তাই এটা নিয়ে আর বেশি মজবুত না আমি মনে করি। আর এটা একটু সমস্যা আছে, যেমন আপনার এতে কোনো বাচ্চা কাচ্চার বাসা থাকলে এটা কিন্তু সহজে নষ্ট করে দিতে পারে। এটা কোনো উপরে সিকিউরিটি দেওয়া নেই, তো আপনারা সাবধানে ব্যবহার করবেন। তো চলুন বন্ধুরা, আমার ভিডিওর শেষে স্পিকারের টেস্টিংটা নেওয়া যাক। তো আর এই যে টেস্টিং পারপাস ভিডিওটা আমি স্টার্ট করতে যাচ্ছি। তো প্রথমে আমি যেটা বলবো সেটা 3.5mm জ্যাকটা, যেখানে আমরা স্পিকারের লাইন লাগাই। তো এখানে আমি লাগিয়ে দিয়েছি 3.5mm জ্যাকটা। ইউএসবি লাইনটা আমি আমার ইউএসবি পোর্টে লাগিয়ে, এখন আমার এটা পিসির সাথে ফুল কানেক্টেড। তো এটা আপনারা জাস্ট লাগিয়ে নেবেন। দেন আপনার স্পিকারটা, এখানে কোনো লাইট নেই, একটু সুবিধা বুঝতে পারবেন যে অন আছে কি অন নেই। জাস্ট আপনার প্লে করি বুঝতে হবে। তো চলুন গানটি প্লে করি, সাউন্ড সিস্টেম বুঝাই দিন। খুলে দিলে বন্ধ এ মনে এতদিন আশায় ছিল আমার, দেখেছি প্রথমবার